প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। কিন্তু তোমরা যারা এসএসসি 26 এবং এসএসসি 27 তোমাদের জন্য একটি কী বলবো, একটা 10 নম্বরের একটা সৃজনশীলের এই যে লাসা চালিয়ে যে নীতিটি আমি তোমাদের কাছে পড়াতে চলেছি, এটা যে কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ তোমরা জাস্ট ভাবতে পারবে না। আর তোমরা এই লাসা চালিয়ে নীতি থেকে আলহামদুলিল্লাহ কনফিডেন্স সহকারে ভুল করে আসো। ঠিক আছে, এখন চলো আমরা এই লাসা চালিয়ে নীতি থেকে বেসিক টু অ্যাডভান্স কীভাবে আমাদের ভালো করা যায়, কীভাবে 10 নম্বরের একটা সিকিউ অ্যান্সার করা যায়, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। চলো, তো ফার্স্টে আমরা লাসা চালিয়ে নীতি কি এটা একটু জেনে নেই। তুমি যদি আমি তোমাকে বলতে পারি যে তুমি যদি আমার ক্লাসটা করো, তুমি কনফিডেন্ট সহকারে যদি তুমি অ্যাডমিশন কী বলবো, নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ যেখানে তুমি অ্যাডমিশন দাও না কেন তুমি পারবা। আর তোমাকে সবচেয়ে বড় কোশ্চেন, তোমাদের বড় কথা তোমাদের কোশ্চেন করতে হবে, বেশি বেশি করে কোশ্চেন করতে হবে, না ইনবক্স ভরে ফেলতে হবে। ঠিক আছে, চলো আমরা নীতিটি দেখে আসি। এখানে লেখা হয়েছে লাসা চালিয়ে নীতি। চলো আমরা ভাঙাই জিনিসটাকে ফার্স্টে। চলো আমরা ভাঙাই। কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ এবং ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। এখন তুমি আমাকে বলতে পারো যে আপু কিছুই তো বুঝলাম না, কি বললেন, আপনার কথা তো আগামাথা কিছুই বুঝতেছি না যে কী বলতেছেন। ঠিক আছে, চলো তোমাদের এইটা বোঝানোর জন্য আজকে আসছি। চলো ছোট ছোট করে কথাটা একটু ভেঙে তোমাদেরকে বুঝাই দিই। চলো, কোনো বিক্রিয়ায় কি, যে কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন ব্যালেন্স থাকা অবস্থায় দেখো, ধরো তুমি এই বইটা তুমি এই বইটা এদিক দিয়ে 5 নিউটন বলে টান দিচ্ছ, বা ধরো তুমি এদিকে যতটুকু শক্তিতে টান দিচ্ছ, তোমার ফ্রেন্ড এদিকে সেরকম অবস্থায় সেরকম শক্তিতে টান দিচ্ছে, তখন কি বইটা কি এদিকে যাবে নাকি এদিকে যাবে বলো তো? বইটা কিন্তু কোনো দিকেই যাবে না। তোমার বন্ধু যদি তুমি যদি এদিক দিয়ে টান দাও, যে পরিমাণ শক্তিতে, তোমার বন্ধু যদি এদিক দিয়ে ততটুকু পরিমাণ শক্তিতেই তোমাদের টান দেয়, বইটি কোনোখানেই যাবে না। ঠিক আছে, যার কারণে এই বইটি স্থির অবস্থায় আছে। তো সাম্যাবস্থা বলতে এখানে স্থির অবস্থা বোঝায়। ঠিক আছে, স্থির অবস্থা বোঝায়, এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন কোনো বিক্রিয়ায় স্থির অবস্থায় থাকাকালীন বা সব কিছু ব্যালেন্স থাকা অবস্থায় যদি তাপ, চাপ এবং ঘনমাত্রা, তাপ তাপ প্রদান করা হয়, চাপ যে চাপ দেওয়া হয় এরকম। আর ঘনমাত্রা হচ্ছে কোনো জিনিস যতটুকু পরিমাণ ঘন তাকে বলা হচ্ছে ঘনমাত্রা। তো এইগুলো যদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তন হবে, বিক্রিয়ার অবস্থাটা এমনভাবে পরিবর্তন হবে যেন তাপ, চাপ এবং ঘনমাত্রা তুমি যেগুলো চেঞ্জ করেছো সেগুলো পরিবর্তন হয়ে প্রশমিত হবে, পরিবর্তন হয়ে ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, প্রশমিত হওয়া কি ব্যালেন্স হওয়া। তো ব্যালেন্স একটা সুন্দর অবস্থায় চলে আসবে। এখন এইটুকুই বুঝলাম যে কোনো বিক্রিয়া যদি আমি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি প্রদান করি, তাহলে এই লাসা চালিয়ে নীতি অনুসারে বিক্রিয়াটি এমনভাবে পরিবর্তন হয়ে যাবে যেন তাপ, চাপ এবং ঘনমাত্রা ইত্যাদি একটা ব্যালেন্স হয়ে যায় বা প্রশমিত হয়ে যায়। ঠিক আছে, তো এই যে আমরা বুঝলাম যে একটা বিক্রিয়ায় আমি যদি তাপ, চাপ, ঘনমাত্রা দেই, এর বিক্রিয়া কিন্তু সাম্যাবস্থা থাকার লাগবে। ঠিক আছে, সাম্যাবস্থা থাকা লাগবে। স্থির অবস্থা বা এই যে বললাম 5 নিউটন বল বা যে শক্তিতে বল এরকম একটা ব্যালেন্স থাকা অবস্থায়। ঠিক আছে, ধরো তুমি একটা তরকারিতে 5 চামচ চিনি দিলা, 5 চামচ হলুদ দিলা, 5 চামচ মরিচ দিলা, এই তরকারিটা কিন্তু স্বাদ মতো হলো না। কিন্তু তুমি যদি ওইরকম ব্যালেন্স অনুযায়ী তুমি যতটুকু ঝাল খাও, যতটুকু তোমার হলুদ খাও, ততটুকু যদি তুমি দাও, তাহলে কিন্তু তরকারিটা সাম্যাবস্থায় থাকলো। তো এটাকেই বলা হচ্ছে ব্যালেন্স অবস্থা। ঠিক আছে, তো চলো আমরা দেখে আসি যে কীভাবে তাপ বা চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়। আসলে ঘটনাটা এখানটাই ঘটে। তো চলো তোমাদেরকে আমি দেখাই দিয়ে আসি যে কীভাবে হয়। তোমাদের বইয়ে জাস্ট সামান্য একটা বিক্রিয়া দিছে। ঠিক আছে, এটা কোনো বিক্রিয়াই না। ঠিক আছে, এটা কোনো বিক্রিয়াই না। তুমি যদি এটা থেকে অ্যাডভান্স লেভেলে বিক্রি করতে যাও, তাহলে তুমি জাস্ট বুঝবে যে আসলে কতটা জটিল একটা বিষয়। তুমি কতটা সহজভাবে ব্যাখ্যা করতেছি, এবং ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর তোমরা আর কোনো দিনই জিনিসটা ভুল করবে না। ঠিক আছে, চলো আমরা এটা দেখে আসি। এই দেখো, এখানে তোমাদের আরেকটা এখানে 8 অধ্যায়ের সাথে একটা জড়িত আছে, 8 অধ্যায়ের চ্যাপ্টার আছে। চলো, নাইট্রোজেন এবং 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। আর কি তাপ, দেখো তাপ হচ্ছে +92 কিলোজুল। ঠিক আছে, এখন দেখো এই বিক্রিয়াটা একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া দেখো, এটা তোমাকে আমি এখন বোঝাতে পারবো না, এটা অনেক লং একটা টপিক। তোমাকে আমি এইটুকুই বলতে পারি যে এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এটা 92 কিলোজুল তাপ উৎপাদন করে। এখন তোমরা আমাকে কেউ জিজ্ঞেস করতে শোনা ভাই যে 92 কিলোজুল কি, এটাও অনেক বড় একটা টপিক। এটা হচ্ছে একটা শক্তির একক। ঠিক আছে, একটা শক্তির একক হচ্ছে এত কিলোজুল। দেখো, শক্তির একক সবসময় বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রিতে কিলোজুল বা জুল ধরা হয়। ঠিক আছে, তো এই যে দেখো, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া।
বিক্রিয়া এবং এই বিক্রিয়া করে এইটুকু তাপ উৎপন্ন করে, 92 কিলোজুল তাপ উৎপন্ন করে, ঠিক আছে। তো এখন তোমরা মনে রাখবে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি বাম পাশে, এই যে বাম পাশে, ডান পাশে না কিন্তু, ডান পাশের কথা বাদ, এটা একবার দেখে রাখবা, দেখবাই না। বাম পাশে যদি তুমি তাপ প্রদান করো, আরও যদি তাপ দাও, একে তো তাপ উৎপাদন করতেছে, তুমি যদি আরও দাও তাহলে কিন্তু বিক্রিয়াটা কি বাম পাশে সরে আসবে। দেখো তোমাদের কিন্তু সেম করাটা নিচে বলছে, যা হচ্ছে যে তাপ প্রদান করা কি সাম্য ডান দিকে থেকে বাম দিকে সরে আসবে। আমি তোকে বলছি ডান দিক দেখবাই না, আমি তোকে বলছি যে তাপ উৎপাদ বিক্রিয়া যে তুমি এখানে তাপ প্রদান করো তাহলে কি সাম্যাবস্থাটা বাম পাশে সরে আসবে, বাম পাশে, ঠিক আছে। এটা একটা রুলস। আর তাপ হারি বিক্রিয়া যে তুমি তাপ দাও তাহলে সাম্যাবস্থা কি ডান দিকে যাবে, নর্মালি তুমি দিতেছো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এটা তাপ হারি বিক্রিয়া। কিন্তু তাপ উৎপাদ বিক্রিয়া এটা তুমি ঢেকে রাখবা, তুমি বলবা যে যা হওয়ার এই পাশে হবে, তারপর আমি এখানে দিতেছি সাম্যাবস্থা এদিকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে। এখন চলো আমরা তাপ উৎপাদ বিক্রিয়ায় বুঝলাম যে হচ্ছে সাম্যাবস্থা বাম পাশে সরে আসে, আর তাপ হাড়ি বিক্রিয়ায় সাম্যাবস্থা ডান দিকে যায়, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। এখন চলো আমরা চাপেরটা বুঝি। চাপ তোমাকে এখান থেকে বুঝতে পারবো। দেখো এখানে হচ্ছে বিক্রিয়া করতেছে কয় মোল, দেখো নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল। এই যে এই সামনে যে একটা সংখ্যা, এটার সাথে 1 গুণ করা মানে কি এটাই, সামনে একটা 1 আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে। এখানে হচ্ছে 4 মোল বিক্রিয়া করতেছে, কিন্তু কি উৎপাদ হচ্ছে কি 2 মোল। তাহলে কি নিশ্চয়ই একটা ইমব্যালেন্স তুমি দেখতেছো, যে এই পাশে 3 মোল বিক্রিয়া করে এই পাশে হচ্ছে 2 মোল হচ্ছে, তার মানে কি কোনো একটা কাহিনী অবশ্যই আছে। তো এটা হচ্ছে 3 মোল, তো এখানে হচ্ছে মোল সংখ্যা বেশি, এখানে হচ্ছে মোল সংখ্যা বেশি, এটা 4 মোল, এবার হচ্ছে মোল সংখ্যা কম, এটা হচ্ছে 2 মোল। তো তুমি যদি এখানে চাপ প্রদান করো তাহলে কি হবে, দেখো বেশি তুমি যদি একটা জাস্ট চিন্তা করে ধরো এটা একটা বোতল, তাহলে এটা একটা বোতল, তুমি এটা চাপ দিতেছো, এটা কি বিকৃতি হয়ে যাচ্ছে, দেখো তুমি চাপ দিচ্ছি, এটা কিন্তু দেবে যাচ্ছে, ঠিক আছে। সো এটা তুমি যখন এখানে বেশি মূল্যের জায়গায় চাপ প্রদান করবে তখন কি সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, ঠিক আছে, ডান দিকে সরে যাবে, যেটা বেশি। এ পাশে যদি বেশি থাকে, বাম পাশে যদি বেশি থাকে, তুমি যদি এখানে চাপ প্রদান করো তাহলে কি সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। কিন্তু এইখান ধরে 1 মোল বিক্রি করতেছে, এখানে হচ্ছে 2 মোল হয়ে যাচ্ছে, তখন কিন্তু চাপ প্রদান করলে কি হবে, চাপ প্রদান করলে কিন্তু সাম্যাবস্থা ডান দিকে সরে আসবে, কারণ কি এটা কম। যেটা বেশি সেটা চাপ দিলে কি কমে যাবে, যেটা কম সেটা চাপ দিলে কি আর কমবে বলো, তখন কিন্তু সাম্যাবস্থা ডান দিকে সরে আসবে। তো এখানে যেহেতু বেশি তার জন্য আমি এখানে চাপ দিচ্ছি, কম হয়ে যাচ্ছে, এপাশ চলে যাচ্ছে, ঠিক আছে। এপাশে যেহেতু কম আছে তাই এটা বেশি, এখানে হচ্ছে আগেই কিন্তু বসি ব্যালেন্স, প্রশমিত কি ব্যালেন্স, তার জন্য এখানে বেশি আছে, আমি চাপ দিয়ে এটাকে সমান করে ফেললাম, ঠিক আছে। ধরো তুমি যদি উঁচু জিনিস একটু চাপ দিলা সমান হয়ে গেল, কিন্তু এটা কিন্তু কমের থেকে কিন্তু বেশিতে যায় না কখনো, বেশি থেকে কমে আসে, তখন কিন্তু এটা ব্যালেন্স হয়। তার জন্য তুমি এখানে চাপ দিলেও এটা এই পাশে সরে যাবে না, এটা বামেই থাকবে, ঠিক আছে। আচ্ছা ঘনমাত্রা তোমাদের একটু দেখ, এটা ঘনমাত্রা জাস্ট নর্মাল একটা জিনিস। তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, মানে বাম পাশে ঘনমাত্রা বাড়াও, ডান পাশে উৎপাদ বেশি হবে। ঘনমাত্রা জাস্ট কিছুই না, তুমি যদি নাইট্রোজেন বেশি দাও, হাইড্রোজেন বেশি দাও, তাহলে কি এই দুটা বেশি দিলে বেশি হচ্ছে কি উৎপাদন হবে, অ্যামোনিয়া, ঠিক আছে। ঘনমাত্রা এটাই। তুমি যদি এই পাশে বেশি দিলে, ধরো তুমি চাল বেশি নিচ্ছ, তুমি ধরো ধান বেশি নিচ্ছ, তাহলে কি চাল বেশি উৎপন্ন হবে, এটা স্বাভাবিক। এখন তুমি বিক্রিয়ক নিচ্ছ এই দুটা, যেটা তুমি যত বাড়বে তোমার উৎপাদ ততই বাড়বে। তাহলে কি ঘনমাত্রা এই পাশে বাম পাশে বাড়লে ডান পাশেও উৎপাদ বাড়বে, তার ঘনমাত্রা যদি তুমি বাম পাশে কমাই দাও, উৎপাদও কি ঘনমাত্রা কমে যাবে, জাস্ট এটাই নর্মাল, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে আসল বিষয়টা ঘটে। তাহলে আমরা বুঝলাম যে ইন শর্টে যদি আমি বলি তাহলে হচ্ছে কি, যদি তাপমাত্রার প্রভাব দেয়, যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে হচ্ছে কি এটা হচ্ছে বাম পাশে সরে আসবে, যদি তাপ হারি হয় এটা নর্মালি ডান পাশে সরে যাবে, সাম্যাবস্থা। এখন যে পাশে মোল সংখ্যা বেশি সেই পাশে চাপ দিলে আমার চাপ হচ্ছে কি সাম্যাবস্থা ডান থেকে সরে যাবে, এটা হচ্ছে চাপের প্রভাব। আর যদি এই পাশে চাপ কম থাকে, চাপ যদি আমি দেই তাহলে সাম্যাবস্থা বাম দিকে সরে আসবে। আর ঘনমাত্রা কি, ঘনমাত্রা নর্মাল, এদিকে বেশি দিচ্ছি, বামে বেশি দিচ্ছি, ডানে হচ্ছে, তাহলে কি বিক্রিয়কে ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, আর যদি বিক্রিয়কে তুমি ঘনমাত্রা কমো সাম্যাবস্থা বাম দিকে সরে আসবে, নর্মাল। এইভাবে তোমাদের যদি আরো কোনো বিক্রিয়াতে সমস্যা থেকে থাকে অবশ্যই তুমি আমাকে বলবা। যদি এই চ্যাপ্টারে কোনো সমস্যা থেকে থাকে, তাপ উৎপাদী তাপহারি বিক্রিয়া কী, হ্যান ত্যান আরও ব্ল্যা যত কিছু আছে, কোনো সমস্যা থাকলে খুঁটিনাটি থেকে শুরু করে সব কিছু আমাকে দেখাবা, আমাকে টেক্সট করবা, আমাকে হচ্ছে জ্বালাবা, কোনো সমস্যা নেই। আজকের মতো এখানেই টাটা। আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এরকম মজার ভিডিও পাওয়ার জন্য, আরও বিভিন্ন চ্যাপ্টার পাওয়ার জন্য, ঠিক আছে। আজকের মতো এখানে টাটা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো, আর ফলো দিয়ে যাও তুমি ফেসবুক পেজ থেকে দেখে থাকো। আল্লাহ হাফেজ।